বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। গরমে আমাদের সুস্থ থাকতে হলে খেতে হবে হেলদি খাবার, আর সেটা চিন্তা করেই করলা ভাজি করলাম আজকে। তো করলা অনেক উপকারী আমাদের জন্য, করলার গুণাগুণ বলে শেষ করা যাবে না। প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি, আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই ছোট ছোট করল্লাকে উস্তা বা উচ্ছে বলে, আর বড় যেটা সেটাকেই করল্লা বলে। তো আমি দুইটাকেই করল্লা বলি। যাই হোক, এই করল্লা কিন্তু প্রথমেই ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে, তা না হলে করল্লার ভিটামিনগুলো সবই চলে যাবে। তো একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। করল্লা ভাজিতে একটু তেল বেশি দিলে তিতা লাগে না, সেজন্য এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। আপনারা চাইলে রসুন কুচি স্কিপ করতে পারেন। তো যেহেতু রসুনটা খাওয়া ভালো, সেজন্য আমি রসুন কুচি দেই সবসময়ই। পেঁয়াজ রসুন কিন্তু বেশি ভাজা যাবে না, সামান্য একটু নেড়েই দিয়ে দিচ্ছি করলা। আপনারা চাইলে করলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথেই গরম তেলে দিতে পারেন। শত ব্যস্ততার মাঝে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। সবসময় যেন আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, এবং বেশি বেশি কবরের কথা স্মরণ করি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে তারপরে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো, যতক্ষণে করলা সিদ্ধ না হয়। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আবার চুলার আঁচটা কিন্তু বেশি কমানোও যাবে না, তাহলে কিন্তু তিতা লাগে করলা। তো উস্তা বা করলা আমি এভাবে ভেজে নেই। এভাবে ভেজে দেখবেন, একটুও তিতা লাগবে না। অনেকে তো করলাটা তিতার ভয়তে খায় না, কিন্তু এটা একটুও তিতা লাগে না। তো করলা সিদ্ধ হয়ে গিয়েছে, আবার একটু ভাজা ভাজাও হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো উস্তা বা উচ্ছে যেটাই বলেন, ভাজা হয়ে গিয়েছে। তো এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই গরমে করলা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার, এবং এই গরমে বেশি বেশি আমরা যেন পানি পান করি, এবং বেশি বেশি স্বাস্থ্যকর খাবার, যেগুলো হেলদি খাবার, সেগুলো যেন আমরা খাই। যারা ফেসবুক থেকে দেখছেন এবং ইউটিউব থেকে দেখছেন, সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওতে লাইক দিয়ে, সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়। এবং যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।